ওয়াল ফোমস এইসব দিয়ে পুরো প্যান্ডেলটা তৈরি হয়েছে। এদিক দিয়ে থাকবে কিন্তু দুটো পথ, একদিক দিয়ে আপনি এক্সিট হবেন, আর আস্তে আস্তে যে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন এগুলো রয়েছে স্পেশাল মূর্তি। টোটালি আদিবাসী যে রূপ সেই রূপটা কিন্তু এর মধ্যে পাবেন। এই প্যান্ডেলের মধ্যে অনেক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাবণের মুখ, রাক্ষসের মুখ, আপনি বড় বড় মুখগুলো এর মধ্যে দেখতে পাবেন। তো প্যান্ডেলের গায়ে রয়েছে প্রচুর কাজ এবং মিডিলে রয়েছে কিন্তু থিম। দেখতেই পাচ্ছেন এইগুলো কিন্তু সাধারণত ওয়্যার পাইপ থাকে সেইগুলো দিয়ে রাউন্ড করা হয়েছে এবং রাবণের মুখ, রাক্ষসের মুখ, আদিবাসীদের থিম, এগুলো সব মোট কথা একটা মূল প্যান্ডেলটা তৈরি হয়েছে। প্যান্ডেলটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, স্পেশালি আমার খুব ভালো লাগছে। এখনো পর্যন্ত অনামিক ক্লাবের কমপ্লিট হয়নি, না হয়েছে ঠাকুর, না কমপ্লিট হয়েছে পূজা মণ্ডপ। দেখতেই পাচ্ছেন দ্রুত গতিতে কাজ করছে এনারা, রাত দিন পরিশ্রম করে দ্রুত গতিতে চেষ্টা করছে। কালকের মধ্যে কিন্তু ওপেনিং রয়েছে, মায়ের অপেক্ষা রয়েছে, এবারে আকর্ষণীয় রয়েছে আদিবাসী থিম দিয়ে টোটালি কমপ্লিট করা হবে। আর দেখতেই পাচ্ছেন রাতের বেলা কিন্তু খুব সুন্দর লাগবে। তো আমি এখন দাঁড়িয়ে আছি বাতকুল্লা অন্যতম এবং ঐতিহাসিক ক্লাবের সামনে। এটা কিন্তু অনেক পুরনো ক্লাব। আমি এখন দাঁড়িয়ে আছি এনবিসি ক্লাবের সামনে। আর এনবিসি ক্লাবের আদলে এবার উঠছে জাপানের কম্বোডিয়া মন্দির। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, জাপানের সেই ফেমাস কম্বোডিয়া মন্দির। প্যান্ডেলটা কিন্তু দুর্দান্ত, পুরো থিমের উপরে বেস করে প্যান্ডেলটা করা হয়েছে। ভিতরে রয়েছে বিশেষ আকর্ষণ, এই প্যান্ডেলের গায়ে কিন্তু সম্পূর্ণ গায়ে কিন্তু থার্মোকলের কাজ করা হয়েছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি পূজা মণ্ডপের ভিতরে। দেখতে পাচ্ছেন পূজা মণ্ডপে কিন্তু সেজে উঠেছে মা। ভিতরে রয়েছে প্রচুর কাজ, থার্মোকলের আদলে উঠেছে সেজে। আর ভিতরে কিন্তু প্রচুর কাজ থাকার কারণে এখানে কিন্তু লাইটের অনেকটা প্রভাব রয়েছে, এটাও কিন্তু খুব আকর্ষণীয় থাকবে। আর বাইরে দেখতেই পাচ্ছেন কিন্তু থাকবে কিন্তু স্পেশাল। বাতকুল্লা অন্যতম ক্লাব কিন্তু এনবিসি ক্লাব, ঐতিহাসিক ক্লাব। এটা আমরা দেখে আসি ছোটবেলার থেকে, আমাদের আবেগ, আমাদের ভালোবাসার ক্লাব। বিশেষ আকর্ষণ রয়েছে ঠাকুরে। তো এনবিসি ক্লাব সবার জন্য খুলে দেওয়া হয় পঞ্চমীতে। অবশ্যই রিকোয়েস্ট থাকবে আপনারা আসুন। আমি এখন দাঁড়িয়ে আছি বাতকুল্লা গাগনির মাঠে। দেখতেই পাচ্ছেন আমার সামনে রয়েছে একটা মস্ত বড় প্যান্ডেল। গাগনি উদয়ন সঙ্গে কিন্তু সবসময় স্পেশাল করার চেষ্টা করে। এবার স্পেশাল থিম রয়েছে রাজস্থানের স্বামী নারায়ণ মন্দির। মন্দিরটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি, কাজ করছে দ্রুত গতিতে। কালকে কিন্তু ওপেনিং। পুরো মন্দিরের গায়ে রয়েছে থার্মোকলের কাজ, ফোমের কাজ, এবং মন্দিরটা সেজে উঠেছে খুবই স্পেশাল ভাবে তৈরি করা হয়েছে। এবার তাদের আদলে সেজে উঠেছে বাতকুল্লার অন্যতম সেরা প্যান্ডেল। তো আমি এখন দাঁড়িয়ে আছি বাতকুল্লার অন্যতম এবং সেরা ক্লাবে, ইউনাইটেড ক্লাবে। দেখতেই পাচ্ছেন আমার কাছে রয়েছে একটা মস্ত বড় প্যান্ডেল। আর দাদাদের সঙ্গে কিছু কথা বলবো, ক্লাবের কর্মকর্তা, ক্লাবের সদস্য। দাদা, আপনার নামটা কি? আমার নাম সুজন বিশ্বাস, বাতকুল্লা ইউনাইটেড ক্লাবের সদস্য আমি একজন। আচ্ছা, এবারে থিম কি আছে আপনাদের? আমাদের থাইল্যান্ডের প্যাগোডা মন্দিরের আদলে সেজে উঠেছে আমাদের এই মন্দির। পোড়া মাটির আদলে সবকিছু খুঁড়ি দিয়ে শুরু করে মাটির চাক টাক দিয়ে, এগুলো দিয়ে আমাদের মূলত সব মাটির কাজ রয়েছে পুরো মণ্ডপে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর কাজ রয়েছে। যতগুলো ক্লাব আমরা দেখলাম তার থেকে কিন্তু এটা বিচিত্র একটু আলাদা। আর মাটির ভিতরে রয়েছে প্রচুর কাজ, মণ্ডপে রয়েছে প্রচুর কাজ, এবং মায়ের রয়েছে সামথিং স্পেশাল। মায়ের যে প্রতিমাটা থাকবে স্পেশাল। তো আপনাদের যে এইবার থিমটা রয়েছে, এটা সম্পূর্ণ কি মাটি দিয়ে তৈরি? সম্পূর্ণ মাটি আছে, কাপ তুলি আছে, তারপরে কাটিং আছে, প্লাস এই সুতোর যে কাঠামো আছে সেই কাঠামো থেকে এগুলো খুলে প্রত্যেকটা একটা নতুন নতুন। এটা কি রাতের বেলা লাইটের উপর বেস করবে? একদম লাইটের উপর বেস করবে। আচ্ছা, আপনাকে শারদীয় প্রীতির শুভেচ্ছা, অভিনন্দন অগ্রিম রইল। আমি এখন দাঁড়িয়ে আছি ফ্রেন্ডস ক্লাবের পূজা মণ্ডপের ভিতরে। আমার সামনে কিন্তু দাঁড়িয়ে আছে মা, আর মা কিন্তু মণ্ডপে চলে এসছে। তবে এনাদের ক্লাবের মাটা কিন্তু সামথিং ডিফারেন্স। রাজস্থানী স্টাইলে তুলে ধরা হয়েছে এবারের ঠাকুরটা। তার পরিবারকে নিয়ে একসঙ্গে আসছে একত্রে উটের উপরে করে। টোটালি রাজস্থানী থিম করে দেওয়া হয়েছে। দেখুন পিছেও রয়েছে মরুভূমির রাজস্থানী থিম। গুজরাটের অক্ষয় ধামের আদলে তৈরি করা হয়েছে এবারে ফ্রেন্ডস ক্লাবের স্পেশাল প্যান্ডেলটা। তবে ফ্রেন্ডস ক্লাব কিন্তু বাতকুল্লার অন্যতম বিশেষ আকর্ষণ রাখে সবসময় এবং বিশেষ উল্লেখযোগ্য ক্লাব। মণ্ডপের ভিতরে রয়েছে প্রচুর কাজ, থার্মোকল এবং প্লাইবোর্ড দিয়ে কাজগুলো কমপ্লিট করা হয়েছে। এর এখনো কাজ চলছে, কমপ্লিট হয়নি, কাজটা দেখে নিন।
আমি এখন দাঁড়িয়ে আছি বাতকুল্লা ভাতৃশ্রী ক্লাবের মধ্যে। পূজা মণ্ডপে চলে এসেছি গুটি গুটি পায়ে। দেখতেই পাচ্ছেন মায়ের মুখটা, মাটা কিন্তু দুর্দান্ত। আমার চোখে দেখা অন্যতম বাতকুল্লার সেরা ঠাকুর এটা। তবে আকর্ষণীয় সব থেকে বিষয় যে ঠাকুরের ওষুধটা রয়েছে সেটা আলেকজান্ডারের রূপে পরিণত করা হয়েছে। তো ভাতৃশ্রী ক্লাবের এবারে পূজা মণ্ডপ সেজে উঠেছে এক টুকরো রাম মন্দির দিয়ে। বাইরে আপনারা দেখতেই পারলেন সমস্ত রাম মন্দিরের কাজ কিন্তু এই মণ্ডপে সাজিয়ে তোলা হয়েছে। সুন্দর লাগছে বাইরের থেকে এবং প্যান্ডেলটা কিন্তু হুবহু রাম মন্দিরের মতো তৈরি করা হয়েছে। স্পেশালি রয়েছে ঠাকুরটা সম্পূর্ণ সাজে এবং থিমের উপর বেস করে কিন্তু ঠাকুরটা তৈরি করা হয়েছে। ঠাকুরের সবাই কিন্তু আলাদা আলাদা পাঠ করলেও এক ফ্রেমে যখন ঠাকুরটা আপনি দেখবেন এক কথায় বাউ। স্পেশালি এই ঠাকুরটা ভালো লেগেছে, তার সঙ্গে সঙ্গে ওষুধটাও খুব স্পেশাল রয়েছে। এর প্রতিটা বাহন কিন্তু খুবই স্পেশাল ভাবে ফুটিয়ে তুলেছে শিল্পী। তার কার্যকলা, শিল্পী তার প্রতিভা কিন্তু এই প্রতিমার মধ্যে দেখিয়ে দিয়েছে। শিল্পী যে তার হাতের কাজ সেটা আপনি শুধুমাত্র এই ইঁদুরটা দেখলে আপনি বুঝতে পারবেন। ইঁদুরের গায়ে রয়েছে একটা ছোট্ট বস্ত্র, হাতে রয়েছে একটা অসুরের ফালা। প্রতিটা শুধুমাত্র ইঁদুর নয়, প্রতিটা বাহনকে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। আপনি যদি দেখেন রাজহাঁস থেকে ময়ূর, এমনকি অসুরের যেই। নমস্কার সবাইকে, আমি এখন দাঁড়িয়ে আছি বাতকুল্লা ইয়াংস্টার ক্লাবের পূজা মণ্ডপের সামনে। এনাদের এবার স্পেশাল থিম রয়েছে সাউথের চামুণ্ডেশ্বর মন্দির। এনাদের সঙ্গে কথা বলে, ক্লাবের কর্তাদের সঙ্গে কথা বলে ডিটেলস শেয়ার করবো ভিডিওতে। আসুন আমার সঙ্গে। দাঁড়িয়ে আছি পূজা মণ্ডপের ভিতরে, আর পূজা মণ্ডপে ঢুকেই কিন্তু আমার মাথায় চক্ষু চড়ক গাছ। স্পেশালি ভিতরে যে কাজটা রয়েছে তার সঙ্গে সঙ্গে স্পেশাল রয়েছে ঠাকুরটার সময় দাদার সঙ্গে কথা বলে নেবো। তো ক্লাব সেক্রেটারির সঙ্গে কথা বলে সব ডিটেলস থাকবে ভিডিওতে, ভিডিওটি স্কিপ করবেন না। দাদা আপনার নামটা যদি আমাদের দর্শককে বলেন। আমার নাম শঙ্কু দাস, আমি বাতকুল্লার বাসিন্দার। আমি ইয়ংস্টার ক্লাবের বর্তমান সম্পাদক। যে এবারকার আমাদের প্যান্ডেলটা হবে দক্ষিণ ভারতের মা চামুণ্ডেশ্বরী মন্দির। সেই মন্দিরটা আমরা এবার মাস আগের থেকে আমাদের কাজকর্ম চলছে। আমরা যতটা পেরেছি সম্ভব এটাকে ভালো করার চেষ্টা করে এসেছি বা সেটা। আর আমাদের এবার যে ঠাকুরটা প্রতিমাটা আছে দাদাভাই শিল্পী বাতকুল্লার। আর এই যে সাজটা এসছে আমাদের এটা মেদিনীপুর থেকে। এতগুলো ঠাকুর তো দেখলাম, এই ঠাকুরটা স্পেশালি আপনারা প্যান্ডেলের উপর বেস করে একই কালার করেছে, এরকম কেন করা হলো? এইটা দেখেছিলাম আমরা কল্যাণীতে আইটিআই। হ্যাঁ, আমরা দেখেছিলাম যে এই ধরনের একটা প্যান্ডেল, কিন্তু আমাদের খুব চিন্তা ভাবনা ছিল যে আমরা ওদের সমকক্ষ না হলেও ওদের কিছুটা চিন্তা ভাবনা নিয়ে আমরা যদি বাতকুল্লায় একটু আগাতে পারি বা বাতকুল্লার মানুষকে নতুন কিছু চিন্তা ভাবনা দিতে পারি, সেই চিন্তা ভাবনার আদলে আমরা এটা তৈরি করছি। এবং দাদা আপনাদের পূজা মণ্ডপটা অনেকটা উচ্চতা রয়েছে। আমাদের যে পূজা মণ্ডপটা আছে ভেতরের হাইট 40 ফুট, আর আমার টোটাল প্যান্ডেলের যে হাইটটা আছে 125 ফিট হাইট আছে। হ্যাঁ, এটা বাতকুল্লার সবথেকে উচ্চতম প্যান্ডেল। আগামী দিনও আমাদের 2025-এর চিন্তা ভাবনা, অনেক বড় চিন্তা ভাবনা আছে, সেটা আমরা বাতকুল্লা মানুষের কাছে একটা সারপ্রাইজ থাকছে। তো নমস্কার সবাইকে, আমি এখন দাঁড়িয়ে আছি সর্বশ্রী পূজা মণ্ডপের সামনে। আর দেখতেই পাচ্ছেন বাতকুল্লার অন্যতম এবং খুবই স্পেশাল ক্লাব কিন্তু এইটা। প্রতি বছর কিছু না কিছু নতুন করার চেষ্টা করে। এবছরও কিন্তু তাদের আদলে সেজে উঠেছে বাতকুল্লা শহর। আমি জিজ্ঞাসা করবো ক্লাব কর্তাদের, মানে ক্লাব সদস্যদের কাছে, যে এবার থিম কি রয়েছে, ঠাকুরটা কি আছে, ভিতরে কি কি কাজ চলছে, A to Z থাকবে ভিডিওতে। দাদা আপনার নামটা কি? আমার নাম দেবরাজ পাল। দেবরাজ পাল। আপনাদের ক্লাবের নামটা কি? আমাদের ক্লাবের নাম সর্বশ্রী সংঘ। এই বছর কততম বর্ষ? 68তম বর্ষ। এবারে বিশাল থিমটা কি আছে? থিমের নাম হচ্ছে আলপনা। আলপনা। এবারে স্পেশালিটি হচ্ছে যে একটা আলপনাকে কিভাবে প্যান্ডেলের রূপ দেওয়া যায় সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি। যেখান থেকে প্রথম থেকে শুরু করে আপনি দেখতে পাচ্ছেন আলপনাও রয়েছে, সাথে পুরো ডেকোরেশন এবং মা দুর্গাকেও সেই সাথে সাজানো হয়েছে। স্টপ করতে বলবো যে ভিতরে যে আলপনার যে আমরা বাড়িতে সাধারণত যে আর্টগুলো করি সেই আর্ট দিয়ে তুলে ধরা হয়েছে পুরো গোটা মণ্ডপকে, একদম সেইভাবে সাজিয়ে তোলা হয়েছে। ভিতরে যে স্পেশাল লাইটটা থাকবে, এবার কি বাইরেও সেই একই লাইট থাকবে? একদম 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 আলোকসজ্জা ভেতর থেকে শুরু করে একদম রাস্তা শেষ গেট পর্যন্ত রয়েছে। আর বাইরে আমরা দেখতে পারলাম যে ওদিকে কিছু বাঁশের কাজ, মানে ঝুড়ি, এই বড় বড় ধামা দিয়ে একটা থিম করা হচ্ছে। ওইটা মেনলি রয়েছে আসামি ভাষার একটা কাজ রয়েছে,
যেটা আমরা প্রতি বছরই একটা গলিটা স্পেশাল করে থাকি। হ্যাঁ, এবং ওখানেও একটা জলের কাজ রয়েছে, আসামিবাসের কাজ, আর সাথে ওইটাও একটা লাইট সজ্জা রয়েছে, যে একটা লাইটটা এখনো হয়তো জ্বলে ওঠেনি, ওটাও জ্বলে উঠবে। আচ্ছা, পূজা মণ্ডপের ভিতর দেখতে পাচ্ছি মা চলে এসছে, আপনাদের উদ্বোধনটা কবে? উদ্বোধন চতুর্থীর দিন সন্ধ্যেবেলা। চতুর্থীর সন্ধ্যাবেলায় চতুর্থীতে খুলে দেওয়া হবে সবার জন্য। অবশ্যই আসার রিকোয়েস্ট থাকবে। এটা খুবই স্পেশাল ঠাকুর বলতে পারেন, খুবই স্পেশাল তৈরি করেন এরা। স্পেশালি লাইট থেকে শুরু করে থিমটা অবাক করে দেওয়ার মতো। হ্যাঁ, আমরা ভিতরে ঠাকুরটা একটু দেখবো, ঠাকুরটাও কিন্তু নজর কেড়েছে। তো আমি এখন চলে এসেছি ডাইরেক্ট মণ্ডপের সামনে, মায়ের সামনে দাঁড়িয়ে আছি। আর আমি একটা রিকোয়েস্ট করো উপরে কাজগুলো দেখানোর। একটা ফ্লাওয়ার টাইপের তৈরি করা হয়েছে, তার মধ্যে ছোট ছোট বাল্ব দিয়ে একটা অসাধারণ কাজ করো। আমাদের সামনে রয়েছে শিল্পী, শিল্পীর কাছ থেকে জেনে দেবো সবকিছু A to Z। দাদা, আপনার নামটা কি? রামপাল। আপনার বাড়ি কোথায়? কৃষ্ণনগর। অবশ্যই। কৃষ্ণনগর মানে সেই মাটির পুতুলা, কৃষ্ণনগর মানে ঠাকুর বিখ্যাত, জগৎ বিখ্যাত ঠাকুর কিন্তু তৈরি করে থাকে। এবং যত ধরনের মৃৎশিল্পী আছে সব কিন্তু কৃষ্ণনগরে অবস্থিত। আর সেই সুদূর কৃষ্ণনগর থেকে আসছে এই বিখ্যাত স্পেশাল ঠাকুরটার সম্বন্ধে আমাদের দর্শককে যদি কিছু বলা যায়। ঠাকুরটা এটা হচ্ছে মানে রুদ্র মূর্তি। মা দেখুন রুদ্র মালা পরে আছে, রুদ্র মালা পরেছে, হাতে পরে আছে। এটা একটা রুদ্র শান্ত মূর্তি। মা তার সহপরিবারকে নিয়ে একটা মঞ্চে বসে আছে, একটা সিংহাসনে বসে আছে। হ্যাঁ, অসুর তার সামনে যে অসুর থাকবে, সিংহ থাকবে, অসুর মায়ের কাছে মানে সারেন্ডার করবে, নমস্কার করে সারেন্ডার করেছে। এবং সিংহটাও তার তেজ কমিয়ে দিয়েছে, দিয়ে সিংহকে ও পজিশন মতন দেখছে অসুরকে। একটা পিসফুল কথায় বলা যায় মাইল্ড ঠাকুরটার মধ্যে কোনো সেই রাগী দুর্গা নেই। একটা সিংহাসনের উপরে বসে আছে, যেমন রাজারা সিংহাসনে বসে থাকেন ঠিক সেই রূপে বসে আছেন, পুরো সব পরিবারে বসে আছেন। এবং দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কিন্তু রয়েছে অসুরের যে সিংহ এবং তার অন্যান্য বাহনগুলো। আর স্পেশালি ঠাকুরটা কিন্তু সম্পূর্ণ কাজ করা হয়েছে মাটি দিয়ে। শাড়িটা মাটি, সব টোটালটাই মাটি। টোটাল যে চূড়াটা আছে ওটা কি? ওটা ওই মাটিরই সব কাজ, কাঠ পিলাই দিয়ে। প্লাস্টিকের মধ্যে কি লাইট থাকবে? হ্যাঁ, প্লাস্টিকের মোটকের মধ্যে একটা লাইটিং খেলবে। আচ্ছা, এই টোটাল মোটকগুলোর মধ্যে লাইটিং খেলবে। আচ্ছা, মাথা যে আপনারা দেখতে পাচ্ছেন যে চূড়াটা হোয়াইট কালার, এর মধ্যে হালকা টিউব লাইট, টুনি লাইট কিছু দেওয়া হবে, সে আরো মাকে আরো বিউটিফুল, আরো আকর্ষিত করার জন্য। থ্যাংক ইউ দাদা, আপনি এত দূর থেকে এসেছেন এবং আমাদেরকে সময় দিলেন। থ্যাংক ইউ সো মাচ। দেখতেই পাচ্ছেন মাকে কিন্তু দুর্দান্ত লাগছে এই অবস্থায়। আজকে সন্ধ্যার মধ্যে কমপ্লিট হয়ে যাবে পুজোটা, সবার জন্য খুলে দেওয়া হবে।